আসসালামু আলাইকুম দর্শক। আজকে আমরা এসেছি মহসিন ভাইয়ের আদার প্রজেক্টে। ভাই ৩,০০০ বস্তায় আদার চাষ করেছে এবং কি ফলন আ এবং কতটুকু পরিমাণ হয়েছে, কি জাত আছে সবকিছু আমরা ভাইকে সাথে নিয়ে আপনাদের সাথে আ সম্পূর্ণ ভিডিওটি তুলে ধরবো। দেরি না করে চলেন আমরা ভাইয়ের সাথে সাক্ষাৎ করি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম মহসিন ভাই, আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন ভাই? জি। আপনি তো আমাদেরকে দাওয়াত দিছিলেন যে আপনি আজকে আদার উদ্বোধন করবেন আমাদের থেকে। জি। আ আপনার এই জায়গায় আ কি জাতের আদা আছে? আমি মূলত হচ্ছে পরিত্যক্ত জায়গাকে কাজে লাগিয়ে আমাদের চুয়াডাঙ্গা জেলা এবং জেলার বাইরে যে সমস্ত জেলাগুলো আছে এই জেলার বীজ আদার চাহিদা মেটানোর জন্য আমি ২ টা জাতের আদার চাষ চাষ করেছি করেছেন? বস্তায়। একটা হচ্ছে থাই আদা আর একটা হচ্ছে বাড়ি টু আদা। বাড়ির টু আদা, তো আমাদের সামনে যে বস্তাটা দেখছেন এটা হচ্ছে থাই আদা। থাই আদা। তো আমরা মূলত আ এর আগেও বস্তা ভাঙেছি। তো আজকে আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য দর্শকদেরকে দেখানোর জন্য যে এবং কি যারা পরিমাণ, হ্যাঁ। যারা বীজ আদা নিতে চায় তাদেরকে দেখানোর জন্য আমরা এই আসলে আমরা তো যদি বস্তাটা দর্শকদের একটু ফলন দেখাই তাহলে তো দর্শকরা আরো একটু আগ্রহী হবে। জি, জি, দর্শক, আমরা আপনাদের সামনে আজকে সরজমিনে এই বাস্তাটি ভেঙে দেখাবো আপনাদেরকে। তো চলেন আমরা ভাঙার কাজটা শুরু করি ভাই। জি। দেখা যাক কেমন হয়েছে ফলন। এই যে বাস্তাটা, এই বাস্তাটা আপনি কতটুকু পরিমাণ ১ম দিছিলেন? এখানে আমরা মূলত বীজ যখন দিছিলাম যখন রোপণ করছিলেন ওই সময়টাতে? মাত্র ২ টা কন্দ দিছিলাম। ছোট মাত্র ২ টা ছোট কন্দ কন্দ দিছিলেন। দিছিলাম। তো তাহলে এই দেখা যাক বছর তো কি, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। তারপরে আবহাওয়াটা একটু হ্যাঁ, অনুকূলের বাইরে ছিল। হ্যাঁ, তারপর দেখি আমরা কি কি অবস্থায়। অবস্থা আছে। মাটি অনেক শক্ত। ভাই এটা হচ্ছে মূলত কোন মাটিতে সবথেকে ভালো, এটা কি আপনার জানা আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমরা বেলে দোআঁশ মাটি হলে সবচেয়ে বেশি ভালো হয়। বেলে দোআঁশ মাটি। জি। দর্শক দেখেন, আমরা যেটা বাজার থেকে মূলত যে আদাটা কিনে খাই, হুবহু মানে সেমই বলা যায়। এর জি। ভিতরে কোনো আপনি পার্থক্য ভাই কি খুঁজে পাবেন? যেটা বাজার থেকে আমরা কিনে খাই সচরাচর? পার্থক্য বলতে বাজারে যে আদাটা আমরা কিনে খাই এটা হচ্ছে ইন্ডিয়ান কেরিলা বলে আরকি। আর আমরা যেটা চাষ করছি এটা হচ্ছে আমাদের দেশীয় কিন্তু দেশীয়, উন্নত মানের যে উন্নত মানের। যে তাহলে তো অবশ্যই স্বাদ এবং গন্ধ ওর থেকে আমাদেরটাই বেশি হওয়ার কথা। জি, জি, অবশ্যই। আপনি শুকে থাকেন খুবই সুন্দর একটা স্মেল আসছে। আচ্ছা, তারপরেও আমরা জিনিসটা একটু ভেঙে দেখি। দর্শক একদম মানে ভাই যেটা বলছিলেন যে দেশি আদার যে গন্ধ এবং স্বাদ যে তেজ, সেটা আসলে ঘ্রাণ নিলে বোঝা যাচ্ছে। হ্যাঁ। এ এ এ আর আরো তো আছে ভাই ভিতরে। হ্যাঁ, ভিতরে আছে। দর্শক ভিতরে আরো আছে। তো আমরা আপনার এর একটা থেকে ধারণা আমরা বলছি যে ভাই আমাদেরকে জানিয়েছেন যে একটা বস্তা থেকে ১ কেজি মানে গড় যদি করা যায় হ্যাঁ, মানে সেক্ষেত্রে ১ কেজি আমাদের আসবে যেহেতু এখানে টোটাল ৩,০০০ বস্তার চাষ আছে। ৩,০০০ বস্তা। তো প্রত্যেকটা বস্তায় তো কিছু বস্তায় বেশি হবে, কিছু বস্তায় কম হবে। তো গড় হিসেব করলে দেখা যাচ্ছে যে ১ কেজি ১ আমরা কেজি আমরা সামথিং এর জায়গাতে আপনাদেরকে আমরা যে জাতটি দেখাবো সেটি হলো বাড়ি ২ জাতের হচ্ছে আদা। সেটি আমরা আপনাদেরকে আ প্যাকেজ খুলে দেখাবো যে এটাতে কি পরিমাণে আদা হইছে। তো চলেন ভাই আমরা কাজটি শুরু করি। আদা দেখি কেমন হয়েছে। দর্শক, আমরা বরাবরই বলে আসি যে আ যে নতুন কৃষির যে সম্ভাবনা সেটা হচ্ছে যুবকদের হাত ধরেই হচ্ছে। আর এই যুবকরা যদি এই কৃষির নতুন চাষ যদি বাংলাদেশে নিয়ে আসতে পারে, কৃষি নির্ভর করতে পারে, তাহলে আমাদের বাংলাদেশ কৃষি সেক্টরটা খুবই অতি দ্রুত এগিয়ে যাবে। এটা আমরা সবসময় বলে থাকি। ভাই আপনি কি এটা বিশ্বাস করেন যে জি, আমাদের অবশ্যই। যুবকরা যদি কৃষি ক্ষেত্রে হাত রাখে তাহলে আমাদের দেশ কৃষিকে এগিয়ে নিয়ে যাবে অনেক কৃষিতে তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাবে এবং নিজে স্বাবলম্বী হবে এবং এবং আরেকজনের এই আরো জায়গায় কর্মসংস্থানের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। ব্যবস্থা হবে। এটা হচ্ছে বাড়ি ২ এই জাতটার এটা নাম। হচ্ছে আমাদের টোটালি আমাদের দেশীয় জাত। হ্যাঁ, দেশীয় জাত। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বলে যে এটা হচ্ছে বাড়ি ২ উন্নত বাড়ে ২ যে উন্নত জাত। হ্যাঁ, এন এ এ এই হচ্ছে আমাদের আদার বর্তমান অবস্থা। দর্শক, আমরা আহ আদা দেখলাম যে প্রত্যেকটা বস্তায় খুব সুন্দরভাবে আদা হয়েছে এবং আদার
যেটা আমরা আমরা এই দেখা যাচ্ছে যে বীজ যে লাগাইছিলাম বীজ আদা একটা বলি, বীজ এতটুকু করে আদার দুটো জন্য করে যে ফল একটা হচ্ছে। পারফেক্ট যে বীজটা আদার, সেটা আমরা বাইরের জায়গা থেকে আহ, দেখতে পেলাম। এবং এটা আপনারা যারা পরবর্তীতে যে আদার চাষ করবেন ভাবছেন, তারা এই যে যে সাইজটা, এই সাইজটা নির্বাচন করবেন। এই সাইজটা নির্বাচন করলে হবে কি, যে আপনাদের ফলন ভালো হবে। ফলনটা ভালো হবে। আর ফলনটা যদি ভালো না পান, যদি ভালো বীজ নির্ধারণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যে আদা চাষ করবেন এটা দেখছেন, এটা কিন্তু আপনার একটা সময় যে কি হবে, ক্ষতিগ্রস্ত হবেন আপনি। ক্ষতিগ্রস্ত। আর আপনি যদি ক্ষতিগ্রস্ত হন, তাহলে এই যে যুবকরা যে কৃষির যে রোল মডেল তৈরি করতেছে, এই জায়গা থেকে যদি আপনি ছটকে পড়ে যান, তাহলে আমাদের কৃষি কিন্তু একটা সময় যে ক্ষতিগ্রস্ত হবে। তাই কখনো চাবো না যে আমাদের একটা উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হোক। আপনারা সঠিক বীজটা নির্বাচন করবেন, যে সঠিক মানুষের কাছ থেকে নিবেন, যে সফল হয়েছে এটা চাষ করে। তেমনই আমাদের মহসিন ভাই আছে। মহসিন ভাই, আমি আপনি দীর্ঘ কিছু ৩ বলেন বছর আমাদের হ্যাঁ, দর্শকদের। আমি মূলত দীর্ঘ ৩ বছর ধরে এই আদা নিয়েই গবেষণা করছি এবং আদার বীজটাকে যাতে উন্নত মানের মানুষের উদ্যোক্তাদের কাছে পাঠানো যায় এবং যারা কৃষক আছে, আচ্ছা, তরুণ বা যুবক এবং যাদের মাঠ পর্যায়ে বিভিন্ন বাগান আছে, ফলের বাগান বিশেষ করে, তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের প্রজেক্টে সরাসরি এসে অথবা অনলাইনের মাধ্যমে ভিজিট করে আমাদের কাছ থেকে উন্নত মানের বাড়ির আচ্ছা, ২ আপনার যে এই যে আপনার একটা প্রজেক্ট আছে, আমরা শুনেছি আপনার প্রজেক্টের যে ভিজিট করবে, প্রজেক্টটার নাম কি? আমার প্রজেক্টের নাম হচ্ছে গ্রিন শেপ এগ্রো ফার্ম আর আমি ওখানকার পরিচালক। আমি আচ্ছা, আচ্ছা, আমি নিজেই দেখাশোনা করি এবং আচ্ছা, আচ্ছা। আমার কিছু কর্মী আছে কর্মী তারা আছে, আমার তারা এই আপনাকে প্রজেক্ট গুলো সহযোগিতা করে। সহযোগিতা করে আরকি। আচ্ছা, আচ্ছা। আর আমরা ২০২৫ সালের দিকে বগুড়াতে একটা ট্যুর করছিলাম মসলা গবেষণা। তো সেই হ্যাঁ, জায়গাতে দেখছিলাম যে আদাগুলো মাটিতেও রোপণ করা হয়। সরাসরি তো মাটিতে। সরাসরি মাটিতে। তো তাদের একটা মেসেজ ছিল যে চারাটা তৈরি করে নিয়ে যদি মাটিতে রোপণ করা হয়, তাহলে সেটার ফলন বেশি হয় এবং চারার মানটা ভালো থাকে। তো আপনি কি শুধু বাস্তাই চাষ করছেন, না মাটিতেও দেখছেন, যে ট্রায়াল ২ টাই কি দিছেন, না আমি মাটিতেও ট্রায়াল দিয়েছি কিন্তু মাটিতে কি হয় আমাদের অঞ্চলে প্রচন্ড বৃষ্টির সময় পানি বৃষ্টির হয়। সময় পানি বৃষ্টি হয়, জমে থাকে? পানি জমে যায়। যার স্যাঁতসেঁতে কারণে মাটির কারণে? হ্যাঁ, ওটা পচে যায়। আচ্ছা, আচ্ছা। আর বস্তায় দিলে কি হয় যতই পানি হোক না কেন বস্তার নিচ দিয়ে বাস্তার নেমে নিচ যায় দিয়ে যার বেরিয়ে যাবে, কারণে অতটা নষ্ট অতটা হয় না। নষ্ট হয় না। যদিও এবছর আমারও কিছু নষ্ট হয়েছে কিন্তু আচ্ছা, আচ্ছা। এখনো পর্যন্ত আমি যথেষ্ট আ আ টিকিয়ে রাখছি। কারণ যেহেতু বীজ হবে আর আমার এখান থেকে অনেক উদ্যোক্তারা বীজ নেবে বলে আচ্ছা, আচ্ছা, কথা আচ্ছা। দিয়েছেন। আশ্বস্ত করেছে হ্যাঁ, আপনাদের। যেহেতু ফেব্রুয়ারির ১ তারিখ থেকে আমরা বীজগুলো সরবরাহ বীজগুলো করব ইনশাআল্লাহ। সংগ্রহ করবে। তো সেই হিসেবে আমার আর এখানে এটা তো মূলত আমরা হচ্ছে বীজ, হ্যাঁ, বীজ হিসেবে বীজের আমরা এটা হিসেবে আমাদের তো বাজারজাত করতে হবে বাজারজাত বীজ করছি। হিসেবে। জি, জি। দর্শক, যদি এই বীজ আদা আপনারা চুয়াডাঙ্গা জেলা এবং চুয়াডাঙ্গার আরো পার্শ্ববর্তী। পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে এবং সারা বাংলাদেশ যদি আপনারা নিতে চান, তাহলে মহসিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এবং মহসিন ভাইয়ের যে নাম্বারটা, সেটা আমরা আমাদের আহ, যে জায়গায় ডেসক্রিপশন বক্স আছে, ওই জায়গায় আমরা ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব। যদি কারোর বীজ আদা লাগে, তাহলে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে। আর যদি মনে হয় যে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারছেন না, সরাসরি এখানে তাহলে এসে আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব ভাইয়ের কাছে আপনাদেরকে কানেক্ট করে দেওয়ার। আচ্ছা দর্শক, ভাই আমাদেরকে সময় দিয়েছেন, ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ রেখে আজকের মতো আমরা মহসিন ভাইয়ের কাছ থেকে বিদায় নিব। ভাই, ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ আমার ডাকে সাড়া দিয়ে এখানে আসার জন্য।